আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? এই জোরে সরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম কার জন্য চিৎকার করে? জোরে বলেন, কার জন্য চিৎকার করে? আল্লাহর গোলাম কার জন্য জবান খুলে? আরো জোরে বলেন, কার জন্য জবান খুলে? যতক্ষণ থাকবো আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জন্য জবানটা খুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের মজলিসকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক, বলেন আমিন। আমরা এখানে যারা মুসলমান, সবাই মুসলমান, প্রত্যেককে একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব। বলেন তো, ইসলামের মধ্যে স্তম্ভ কয়টি? আরো জোরে। 5টি। একটা মক্তবের বাচ্চাকেও জিজ্ঞাসা করলে পারবে, ঠিক কিনা বলেন? মক্তবের বাচ্চাকেও জিজ্ঞাসা করলে পারে। কিন্তু আমার দেশের কিছু কিছু শিক্ষিতরা আছে যারা ইসলামের খুঁটি কয়টা, কালেমা কি, নামাজ কয় ওয়াক্ত, এগুলোও জানে না। আর এখন শিক্ষা ব্যবস্থার যে করুণ দুরবস্থা, দিন যত যাচ্ছে আর হচ্ছে, মানুষ আর মানুষ থাকবে না, বাদরের জাত হবে আর আলু ভর্তা বানানো শিখবে, এছাড়া কোনো উপায় নেই। সুতরাং সময় এসেছে আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি দেওয়ার, নয়তো এরা যে চক্রান্ত করতেছে বাবুর্চি বানায় ছাড়বে। মাদ্রাসার ছেলেদেরকে যেটা দিবেন ওটা পারে। আলু ভর্তা শিখতে মাদ্রাসায় আসা লাগে না, কিন্তু আমাদের দেশে এখন স্কুলেও আলু ভর্তা শিখতে যাওয়া লাগে। আরে এই ছেলেদেরকে দেন না, প্যান্ডেল টাঙাইতে দিবেন, এটা পর্যন্ত বাঁশ গেড়ে টাঙায় ফেলতে পারবে, এমন কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা পারে না। সুতরাং আপনার ছেলেকে বাবুর্চি বানানোর জন্য নয়, বরং সর্বশিক্ষায় শিক্ষিত এবং দীক্ষিত বানানোর জন্য প্রতিষ্ঠানে দেওয়া দরকার আছে না নাই? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মূল স্তম্ভ 5টি, মূল স্তম্ভ 5টি। এর মধ্যে 1 নাম্বার, সেটা কি? জোরে বলেন কি? আচ্ছা, চতুর্দিকে খুঁটি আছে, ভিতরে কোনো খুঁটি নাই, এই খুঁটি মাঝখানের যদি না থাকতো এই প্যান্ডেল কি টিকতো? কথা বলে না, টিকতো? ছাদ আছে, খুঁটি নাই, চতুর্দিকে দেয়াল আছে, ওই ছাদ বেশি দিন টিকবে না, ধসে পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে উপরে মুসলমানের পরিচয় আছে, ইসলামী নামও আছে, মুসলমানের পোশাকও আছে, ভিতরে খুঁটি 5টার একটাও নাই, মুসলমান দাবি করতে পারবে কিন্তু হতে পারবে না। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল যারা নিজেরা মুমিন দাবি করবে কিন্তু এরা মুমিন হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুমিন হতে চাই, প্রত্যেকটা মুমিনকে মুসলমান হওয়া উচিত। এই কারণে আল্লাহ পাক কোরআনে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
আল্লাহ মুমিনদেরকে ইসলামের ঘরে ঢুকতে বলছেন। কেন? অনেক মুমিন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ আদায় করে না। অনেক মুমিন আছে যারা আল্লাহকে মানে কিন্তু রোজা রাখে না। অনেক মুমিন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াজ মাহফিল ওলামা একরামের নাম শুনলে তাদের মাথায় আগুন ধরে যায়, আছে না নাই? এটাই পের মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন, মুমিন তো ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো কিন্তু মুসলমান হও নাই। সুতরাং ঈমানদার যারা ইসলামের ছায়ায় এসে নিজেকে মুসলমান বানায় না। এটা আদেশটা কার? আল্লাহ পাকের আদেশ। আমাদের মানা দরকার আসেনি? আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান বানায় নেক, মুসলমান বানায়া কবরে নেক। জোরে বলেন আমিন। কারণ সারা জিন্দেগি ইবাদত করলাম, বুজুর্গ হইলাম, অনেক কিছু করলাম, লাস্টে যদি ঈমান না থাকে এই জিন্দেগির কোনো দাম নেই। কিন্তু সারা জিন্দেগি আমল যেমন তেমন, কিন্তু মানুষ আমার জন্য দোয়া করে, লাস্টে আমার ঈমানই মৌত হয়েছে, এটা দামি। আজকে যেই মজলিসে বসা, যে প্যান্ডেলে বসা, যার মাধ্যমে এই জায়গায় সবসময় আসতাম, ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, মহব্বত করতাম, আদর করতাম, স্নেহ করতাম, এমনকি প্রত্যেকটা জিন্দগির পরতে এমন কোন জিনিস নাই যেটা আলহামদুলিল্লাহ আমাকে সে জানাইতো না। আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মানসুরুল হাসান নূরী রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক তার কবরকে ইমানের নূর দ্বারা পরিবর্তন করে দেখ, ভরপুর করে দেখ, বলেন আমিন। তার কবরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস বানায় দেখ, বলেন আমিন। আজকে এই প্রোগ্রামগুলো আসছি, তেতলিতেও প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটাও তার রাখা ছিল। যাচ্ছিল আমার কলিজা ফেটে যাচ্ছিল যে যার মাধ্যমে দাওয়াত সে নাই, যার মাদ্রাসায় দাওয়াত সে নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, দুনিয়া দুনিয়ার মতো চলবে, তবে আপনারা সাক্ষী, বারোই গ্রামের মানুষ, মনসুরুল হাসান নূরী একজন মানুষ, তার মতো একজন মানুষের জানাজা আপনারা দেখেছেন, এই বারোই গ্রামের জমিন সাক্ষী। আমি তো যতটুকু লাইভে দেখেছি, প্রোগ্রামের কারণে আসার সুযোগ হয় নাই, যতটুকু দেখেছি আমার মন বলে এই এলাকায় এমন জানাজা হয়েছে কিনা আমি জানি না। এত মানুষের সমাগম আমি অন্তত এই জায়গায় দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জমিন যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় তো আল্লাহ পাক তাকে জান্নাতি বানায় দেয়। আপনারা এতগুলো মানুষ তার জন্য দোয়া করেছেন, সাক্ষী দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত দান করবে। এবং আমি তার চাইতে বেশি কষ্ট পাই যখন বারোই গ্রামের মোহতামিম সাহেব হুজুরকে দেখি। আর আমার আফসোস লাগে, এই লোকটার আল্লাহ পাক এত সবর দিয়েছেন, এত সবর, এত ধৈর্য। আমি বলি যে ওনার মতো মুসাল্লাম বুজুর্গ মানুষ কম আছে। এবং আমি গতবার কয়েকদিন আগেও এই সিলেটের এই মৌলভীবাজারের প্রোগ্রাম ছিল, তো আসার এখানে ঘুরে এসে কবরটা জিয়ারত করেছি। আমি তখন ওনাকে বলেছি যে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেওয়ার জন্য দুইটা সন্তান নিয়ে গেছে, এর চাইতে বড় আর কোনো উছিলা নাই, এই দুইটা উছিলা আল্লাহ পাক আপনারা জান্নাত দিয়ে দিবে। উনি বলেন আলহামদুলিল্লাহ, যদি হয় তাহলে তো সৌভাগ্য। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন এই কষ্টের বিনিময়ে উনাকেও কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতি বানায় দেয়। আজকে যে জায়গায় বসা, এই জায়গাটা আমি চিনেছি তার কারণে, সে আমাকে এখানে নিয়ে আসছে প্রথমে, যে আসেন আমার মাদ্রাসা একটু দেখে যান, এই কথা বলে তারপর থেকে এই পর্যন্ত আজকে শুধুমাত্র তার কথায় আসা। জমিন ঠিক মতো আছে, মানুষও ঠিক মতো আছে, আমিও আছি, আপনারাও আছেন, সেও আছে, কিন্তু আমরা 3 হাত 3.5 হাত উপরে, সে 3.5 হাত নিচে। আমরা তার হালত জানি না, সে আমাদের হালত জানে না। ভাই, এটাই জিন্দগির নিজাম। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় মুসলমান হয়ে আল্লাহ পাক বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে তারপরে কবরে যাও। মুসলমান হতে গেলে ইসলামের স্তম্ভ যে মূল 5টি, এগুলো জানা দরকার আছে। তো কি বলেন, আছে না? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার যারা থাকবে তাদের 1 নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, এটার নাম হলো ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল সর্বপ্রথম খুঁটির মধ্যে 1 নাম্বার হলো ঈমান। সাহাবা আজমাইন ঈমান আনার পরে রাসূলকে ডাক দেয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা তো ঈমান নিয়ে আসলাম পয়গম্বর, এখন যদি কোনো কার্যক্রম থাকে নবী আপনি আমাদেরকে বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ঈমান যেহেতু নিয়ে আসছো, এখন তোমাদের জন্য সর্বপ্রথম আদেশ হলো তোমরা নামাজ আদায় করো। নামাজের ওয়াক্ত হয়ে গেলে, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বুঝাইতে চাইলেন ঈমানের পরে সর্বপ্রথম বান্দার জন্য যেটা আদেশ সেটার নাম হলো সালাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এখানেও ঈমানের পরে সালাতের কথা বললেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইউকিমুনাস সালাহ, যারা ঈমানদার তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, আদায় নয়। আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, আদায় মানে নিজে আদায় করবেন, অন্যকে করার জন্য বলেন না। প্রতিষ্ঠা মানে নিজেও পড়ব, অন্য 10 জনকেও পড়ার আদেশ দিব। আমাদের বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত, সংসদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী এমপি গুলো নামাজের মধ্যে দাঁড়ায় যাইত, ঠিক কিনা? এটা তো নাই বটে। এমনও আমরা দেখতে পাই স্টেডিয়ামে খেলা চলে আর আমাদের দেশের এমপি মন্ত্রীগুলা ফোন দিয়া বলে আজানটারে একটু বন্ধ করতে বলো। নির্বাচনী প্রচারণাতেও আমরা দেখেছি এই অহেতুক কাণ্ড। একজন বলতেছে আজান দিচ্ছে, স্লোগান বন্ধ করো। আমার দেশে আরেকজন বলতেছে যে আজানের কথা বাদ দে, আজান বইরা দেব। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক যে আদেশ করেছেন আকিমুস সালাহ, ইকামাতিস সালাহ, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠার কথা, নিজেও পড়বো, 10 জনকেও পড়ার আদেশ। এই জমিনে যদি সালাত প্রতিষ্ঠা হতো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই জমিনে কোনো চোর চোট্টা বদমাশ কোনো কিছুর ঠাঁই হতো না, শুধুমাত্র নামাজের কারণে। কেন? আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহেশা মুনকার সকল গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। অর্থাৎ আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা ইবাদত, চুরি করবেন নামাজ, এই নামাজটা যদি ঠিকমতো আদায় করেন নামাজ আপনাকে চুরির কাজ থেকে হেফাজত করবে। জিনা করবেন, জিনা যদি করেন নামাজ আপনাকে হেফাজত করবে। যতই কিছু করেন, খারাপ কাজ যা কিছু করেন না কেন, প্রত্যেকটা কাজ বান্দা যদি নামাজটা ঠিকমতো আদায় করে আল্লাহ পাক নামাজের মাধ্যমে বান্দার সকল খারাপ কাজ থেকে হেফাজত করবে। এখন আপনারা বলতে পারেন এই জমিনের মধ্যে অনেক বান্দারা আছে যারা নামাজ আদায় করে আবার সুদের টাকাও খায়, আছে না নাই? বান্দা যারা, এমনও বান্দা আছে যারা নামাজ আদায় করে ঘুষের টাকাও খায়, এমন বান্দা আছে যারা নামাজ আদায় করে দুর্নীতিও করে, চুরিও করে, কম্বল চুরি করে, আছে না নাই এদেশের মধ্যে? তাহলে আপনারা কি বলবেন তারা নামাজ আদায় করার পরেও কেন তারা চুরি করে? আমি বলবো যেই বান্দা ঘুষ খায়, সুদ খায়, ওই বান্দা ঘুষ খায়, ওই বান্দা নামাজের জন্য মসজিদে যেটা যায় ওইটা নামাজ তো আদায় করে না, নামাজের নামে অভিনয় করে। কেন? নামাজি কোনোদিন ঘুষের টাকা ধরতে পারে না, নামাজি কোনোদিন সুদের টাকা খাইতে পারে না, নামাজি কোনোদিন আরেকজনের জায়গা নিজের ভিতরে ঢুকাইতে পারে না, নামাজি কোনোদিন চুরি, কম্বল চুরি, অন্যের জায়গা চুরি, দোকানের ভিতরে 2 নম্বরই এগুলো করতে পারে না। কথা বলে না পারে? নামাজি বান্দা একদিকে নামাজ আদায় করে গুনাহ করে, এটা হয় না। আল্লাহ পাক বলেন ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দার ফাহেশা মুনকার কাজ থেকে বাঁচায়। ফাহেশা মুনকার কাজ কি? বলে ফাহেশা হলো ইচ্ছাকৃত গুনাহ। যেমন নাকি সমাজের মধ্যে মানুষ মানুষকে গালি দেয়, এটা হলো ফাহেশা গুনাহ। মানুষ মানুষকে মিথ্যা কথা বলে, এটা হলো ফাহেশা গুনাহ। খারাপ কথা বলে ফাহেশা গুনাহ। ইচ্ছাকৃত কারোর সঙ্গে অন্যায় করলেন, ফাহেশা কাজ, ইচ্ছাকৃত কাজ। মুনকার কাজ এমন এমন গুনাহ করে বান্দা যেটাকে ইবাদত মনে করে। যেমন নামাজের, এই সমাজের মধ্যে অসংখ্য মুসল্লিরা আছে মসজিদের মধ্যে যেও গীবত শেকায়েতের মতো গুনাহ করে না? করে না? গীবত করতেছে, শেকায়েত করতেছে। এই গীবতটাকে ইমানের দায়িত্ব মনে করে আসছে, গুনাহ যা হয় এটা জানেও না। আল্লাহ পাক বলেন কোন ইমানদার বান্দার যদি নামাজটা সহিহ হয়, ওই ইমানদার বান্দা নামাজ সহিহ হওয়ার কারণে ফাহেশা মুনকার কাজ থেকে নামাজ তার হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা আজমাইনদের নামাজ কেমন ছিল সেরকম নামাজ। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার যারা তারা নামাজের মধ্যে যখন দাঁড়াবে
আল্লাহর ভয় নামাজের মধ্যে খুশু থাকবে। এ মুসলমান, সাহাবাত ভাই নামাজের মধ্যে দাঁড়াইতো, তীর নিক্ষেপ হয়ে যাইতো, টের পাইতো না তীর ঢুকে গেছে। নামাজের মধ্যে আগে বের করার চেষ্টা করে, পারে না। নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, টান দিয়া তীর বের হয়ে যায়, হুঁশ নাই। সাহাবা একরামের নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেয়াল একদম নির্দ্বিধায় দিলের মধ্যে রাখতেন। আর আমরা নামাজ আদায় করি, একদিকে নামাজ আর একদিকে দোকানের সব হিসাবগুলো নামাজের মধ্যে আমরা মিলাই দেই। যার কারণে নামাজ পড়তে যেও মসজিদের মধ্যে অসংখ্য মুসল্লিরা আছে যারা নামাজও আদায় করে আর সামনের ক্যালেন্ডার গুলো পড়াপড়ি শুরু করে দেয়। মসজিদগুলোতেও দেখবেন ক্যালেন্ডার সব সামনে রেখে দিস, অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়াইছে, ইমাম সাহেব নামাজ পড়ে, ইমাম সাহেবের সামনে তো কোনো কিছু নাই, মুসল্লি নামাজ পড়তে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, 12 গ্রাম ফুরকানি হাফিজে মাদ্রাসার ক্যালেন্ডার। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। নামাজের সময়সূচি, আচ্ছা ফজর নামাজ কয়টায়? ও 5:50। আচ্ছা, আলম তারা কাইফা রাব্বুকা হয় কি হয় না? কথা কয় না। নামাজের মধ্যে পড়তেছে, এদিক দিয়ে লেখা লাল বাতি জ্বলাকালীন সময়ে এই নিষেধ। এবার চোখ গেছে ওদিকে, আবার একদিকে দিচ্ছে মোবাইল বন্ধ করেন, নামাজের মধ্যে রিংটং বন্ধ করে মসজিদে প্রবেশ করেন। এখন ওখানে চোখ গেছে মোবাইলের দিকে, হাত দিয়া দেখি মোবাইলটা চালু আছে, হ্যাঁ নামাজ চলতেছে। কেউ আপনাদের এলাকায় হয় না? আবার আমাদের দেশে অসংখ্য মসজিদের মুসল্লি আছে, ডাং ডাং করে এলাকার মধ্যে ঘুরে বেড়ায়, মসজিদের মধ্যে ঢুকলেই চেয়ারম্যান হয়ে যায়, চেয়ার ছাড়া নামাজ পড়ে না। অথচ জওয়ান মানুষ, 40 বছর বয়স, 30 বছর বয়স, এলাকায় হাডুডু খেলে, ফুটবল খেলে, ব্যায়াম করে, জগিং করে, জিমে যায়, মসজিদে ঢুকলে পায়ের মধ্যে শয়তানে কামড়ায়। কথা আছে না নাই? আর চেয়ার এমন একটা মজার জিনিস রে ভাই, একবার যে পায় এটা ছাড়তে চায় না। বুঝলে বুঝ, পাতা না বুঝলে এগুলো মনে রাখেন, ঠিকই সব বোঝা দরকার নেই। এই জন্য মসজিদে যেগুলো নামাজ চেয়ারের মধ্যে পড়ে, এগুলোর চেয়ারের পায়া ভাঙা দিবেন। কেন? তুই নামাজটা মসজিদে আসলে তোর বসা লাগে কেন? সারা দিন তো এলাকায় ঘুরলি, মসজিদে আসলে তোর শয়তানে কেন বোঝায়? কেন দিছে জানেন? কেন বসে নামাজ পড়ে? কারণ তার বাবা এই মসজিদের মুতাওয়াল্লি। একটা বাবা আছে না, একটা যায় নামাজ বিছায় রাখে, শুক্রবার জুমার দিন সাপ্তাহিক মুসল্লি, সারা সপ্তাহ নামাজের কোনো খবর নাই। শুক্রবারের জুমার দিনে আসে, তবে কখন? যখন মুয়াজ্জিন সাহেব একামত আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ঢুকে দৌড় মেরে সবার আগে সব ছেড়ে দাও। সারা সপ্তাহ নামাজের খবর নেই, যায় নামাজ বিছায় রাখছে, আসবে পরে, মানুষের কাজ ডাঙায় ডাঙায় যাবে সবার আগে, আছে না নাই? এরা হইল সব নামাজ চোর। কি চোর বলেন? নবী বলেন, এই মিয়া, এই জমিনে 5 টাকার পকেট মারলে ভিড়ায় দাঁত ভাঙেন। রাসূল তো এই 5 টাকার পকেট মারকে চোর বলেছেন ছোট চোর। বড় চোর সে যে নামাজে চুরি করে। সাহাবাজ ভাই ডাক দিয়ে বলেন, হুজুর নামাজের মধ্যে কিভাবে চুরি হয়? নবী করিম ডাক দিয়া বলেন, নামাজের মধ্যে চুরি হয় যেই বান্দা নামাজের মধ্যে রুকুতে গেলে রুকুর থেকে ঠিক মতো দাঁড়ায় না, রুকু থেকে সেজদাতে যায়, সেজদার 2 মাঝখানে সুন্দর করে বসে না, কোন মতে লামসাম বোঝায় আল্লাহরে বুঝতে, আল্লাহ তোমারে বুঝদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, এই সমস্ত যারা যারা নামাজের মধ্যে আলসামি করে, এই জমিনের মধ্যে সবচাইতে বড় চোর যদি থাকে, এরাই হলো সবচাইতে বড় চোর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করে বলেন, এরা হলো তারা ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মানুষের মধ্য থেকে এমন একদল বান্দা যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে নামাজি দাবি করে, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আলসামি নিয়ে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়ায় একবার শরীর চুলকায়, পাও চুলকায়, মশা মারে, মাছি মারে। কোন মতে মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়, বাচ্চারাও সাথে নিয়ে গেছে। এখন বাচ্চারা আগের থেকে বুঝে আনছে, মা কইছে নেন না মসজিদে নেন না। বাবা আর কয় না, মসজিদে গেলে দুষ্টামি করে, নিয়ে যান না, সমস্যা কি? বাবা দুষ্টামি করবা? না করবো না, চল। আর নিয়ে আসছে, পাশে দাঁড়া করাইছে। এখন এই সামনে যখন সেজদা গেছে, এসে ঘুষা। এখন বাপ এইটা দেখছে তো, বাপ দেখার পরে এমনি নামাজের ভিতরে 2-3 বার
কেউ করেনি, দেখছেন নি আপনারা? আবার দুষ্টামি করে, আবার ডাক দিয়া চোখ গরম করতেছে, তার মানে বাসায় যা, তোর খবর আছে।